সরাসরি আপনাদেরকে দেখাবো বেআইনি পার্কিং এর ছবি। বেআইনি পার্কিং এর রমরমা গড়িয়াহাটে পার্কিং চক্রের রমরমা, জাল স্লিপ দিয়ে চলছে টাকা আদায়। বেআইনি পার্কিং এ শাসক নেতার মদতের অভিযোগ, নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ। বেআইনি পার্কিং এর সেই রমরমা, যেখানে গড়িয়াহাটে পার্কিং চক্রের রমরমা। দেখুন, অবৈধ পার্কিং, বেআইনি পার্কিং, জাল স্লিপ দিয়ে চলছে টাকা আদায়। অবৈধ পার্কিং এর সেই ছবি দেখুন, এই যে জাল স্লিপ দিয়ে চলছে টাকা আদায়। গড়িয়াহাট যেখানে পার্কিং চক্রের রমরমা, বেআইনি পার্কিং এর রমরমা এবং স্লিপ পর্যন্ত দেওয়া হচ্ছে, জাল স্লিপ দেওয়া হচ্ছে, তারপরেই চলছে টাকা আদায়। নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ। আপনি পার্কিং এর টাকা নিয়ে স্লিপও দিলেন, পার্কিং এর টাকা নিয়ে স্লিপও দিলেন। স্লিপ মানে কি? স্লিপ আমাদের দু একটা খানা থাকে, সেই স্লিপটা এখন তো দেখি কোন স্লিপ আছে। না না, আমার স্লিপ নেই। পুরসভার স্লিপ? না না, এটা কি পুরসভার পার্কিং? আমি কাদের পার্কিং জোনটা কাদের? সেটা জানি না দাদা, আমাকে একটু দেখতে পারলে, খেতে গেলে একটু দেখি। হাত দিচ্ছেন কেন? স্লিপগুলো আপনি দিয়েছেন। অত স্লিপ আমার নেই, আমি করে দিত নেই। কালকে স্লিপটা আমাকে দেননি? এই স্লিপটা আপনি দিয়েছেন কি দেননি কালকে? এখানে কারা দেখছে পার্কিং? কারা দেখছে? তারা কেউ নেই। কোথায় গেল সব? এবারে কি করে বলবো তারা সব কোথায় গেছে না গেছে, এবারে আমি সেটা কি করে বলবো? কলকাতা পুরসভার লোগো দেওয়া স্লিপ আপনারা দিচ্ছেন, কে দিল আপনাদেরকে স্লিপগুলো? প্রতিনিধি অমিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অমিতের কাছে একবার যাই। অমিত, প্রথমেই তোমার থেকে জানার চেষ্টা করব, গড়িয়াহাটের কোন কোন জায়গায় এই পার্কিং চলে? দেখো, গড়িয়াহাট ব্রিজ, অর্থাৎ আমরা যদি গড়িয়াহাট মোড় ধরি, মোড়ের বাঁ দিক অর্থাৎ যেদিকে দক্ষিণ দিক, মানে গড়িয়াহাট মোড় থেকে দক্ষিণ দিক গোল পার্কের দিকে গেলে ব্রিজের নিচে একেবারে পরপর যে জায়গাগুলো রয়েছে ব্রিজের নিচে, সেখানে এই অবৈধ পার্কিং চলছে। অন্যদিকে গড়িয়াহাট মোড় থেকে ডান দিক অর্থাৎ উত্তরমুখী যদি আমরা যাই, তাহলে হচ্ছে এটা বালিগঞ্জ ফাঁড়ির দিকে। সেক্ষেত্রে একটি অংশে কলকাতা পুরসভার থেকে পার্কোম্যাট তৈরি করা হয়েছে। একমাত্র ওই জায়গাটাই কলকাতা পুরসভার অনুমোদন প্রাপ্ত একটি এজেন্সি, তারা ওইখানে পার্কোম্যাট চালায়, এবং বাকি যে অংশগুলো রয়েছে যেখানে সারি সারিভাবে গাড়ি বাইক পার্কিং করা হয়েছে, পুরো অংশ জুড়েই কিন্তু অবৈধ বা বেআইনিভাবে কিন্তু এই পার্কিং চালানো হচ্ছে। এবং এই চালানোর পেছনে একটা চক্র কাজ করছে। সেই চক্র কিন্তু জাল স্লিপ দিয়ে লক্ষ লক্ষ টাকা তারা কিন্তু তারা তুলছেন। এইভাবেই একেবারে অমিত, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ এই বেআইনি পার্কিং এ লক্ষ টাকার কারবার, যেমনটা প্রতিনিধি অমিত আমাদেরকে জানালেন। বেআইনি পার্কিং এ লক্ষ লক্ষ টাকার কারবার, দৈনিক 10,000 টাকা দিতে হয় ক্ষমতাশালীদের। বেআইনি পার্কিং এ দৈনিক তোলাবাজি লক্ষ টাকা। পার্কিং কত করে নেন আপনারা? 10 টাকা ঘন্টা। আমাকে পার্কিং ওয়ালারা এটা দিয়ে গেছিলো বলে আমি ওই জাস্ট দিয়েছিলাম আপনাকে। আমি স্যার পার্কিং ওয়ালা না এখানে। আমাকে বললো দেখতে, আমি জিজ্ঞেস করলাম ওকে যে কত করে বলবো, উনি বললো যে বলবি 20 টাকা ঘন্টা। তাই আপনি আমাকে জিজ্ঞেস করলেন স্যার, যখন ওখানে করেছিলেন লাগিয়েছিলেন, জাস্ট আমি আপনাকে বললো আপনি স্লিপ চান, আমি স্লিপ দিলাম। এবার পার্কিং আপনি ওখানে ভিডিও করছিলেন বলে পার্কিংওয়ালা দেখে ভয়তে পালিয়ে গেছে। এখানে পার্কিং কত ঘন্টা কিরকম রেট আছে? ওই যা রেট 10 টাকায় ঘন্টা, আর বাইক 5 টাকা ঘন্টা। এটা আপনারা মেশিনে বিলটা কাটেন? মেশিনে কাটি, বৃষ্টিতে এখন মেশিন নেই, এখন হাতে কাটছি। এখন কল্পোষণ আসে টাকা তুলতে, একটু পরে দেখতেই পাবে। হ্যাঁ, লোক আসে, তারা ডেলি টাকা নিয়ে যায় জমা। সব জায়গা এপার ওপার পুরোই আমাদের এজেন্সি কোম্পানি আছে, গীতাঞ্জলি কোম্পানি। আমরা কন্ট্রাক্টরের লোক, আমি এখানে কাজ করি অবধি বলতে পারি। এটা কি কলকাতা পুরসভার তো? হ্যাঁ। এখানে কি মেশিনে বিল কাটা হয়? এখানে মেশিনে বিল ইন আউট সব মেশিনে। হ্যাঁ, মেশিনে দেখাবেন। এই বিলগুলো কিসের দেওয়া হচ্ছে পার্কিং এর জন্য? ওটা বলতে হবে, ওটা আমরা দিই না। বিলগুলো কি বৈধ? ওটা আমরা বলতে হবে না, ওটা কমিশন বলতে হবে, আমি কি বলবো। অর্থাৎ দেখলেন, গড়িয়াহাটে বেআইনি পার্কিং চক্রের রমরমা, যেখানে এই বেআইনি পার্কিং এ লক্ষ টাকার কারবার, দৈনিক 10,000 টাকা দিতে হয় ক্ষমতাশালীদের। আর এই বেআইনি পার্কিং এ দৈনিক তোলাবাজি লক্ষ টাকা। আবারও যাবো প্রতিনিধি অমিতের কাছে। অমিত, এই বেআইনি পার্কিং এ কত টাকা প্রতিদিন ওঠে, আর কাকে কাকে টাকা দিতে হয়? দেখো, এই বেআইনি পার্কিং যেটা বা অবৈধভাবে যে পার্কিং চলছে, তার লক্ষ লক্ষ টাকা কিন্তু পৌঁছে আছে বিভিন্ন ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তিদের কাছে। সেখানে আমরা যেটা স্থানীয় সূত্র থেকে যেটা জানা যাচ্ছে, বা যারা এই মুহূর্তে সেই পার্কিং যারা রয়েছেন
তারা বলছেন যারা বিভিন্ন ব্যক্তিকে এই টাকা পৌঁছে দেন, সেক্ষেত্রে এলাকার স্থানীয় নেতৃত্ব হতে পারে, পুরসভার যেহেতু পুরসভার এলাকার মধ্যে যেহেতু পার্কিং চালানো হচ্ছে, সেক্ষেত্রে পুরসভার বেশ কিছু উচ্চপদস্থ কর্তারা থাকতে পারেন, তাদের কাছে এই টাকা পৌঁছে যাচ্ছে। কারণ যে জোনটাতে এরা অবৈধভাবে পার্কিংটা চালাচ্ছে, পুরো জোনটাতে এলাকাটা কিন্তু পুরসভার অন্তর্গত। স্বাভাবিকভাবেই পুরসভার এলাকা দখল করে এইভাবে বেআইনিভাবে যে পার্কিং চালানো হচ্ছে, তার টাকা কিন্তু পৌঁছে যাচ্ছে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের কাছে। কারণ এখন যে সমস্ত ব্যক্তি ওই সমস্ত পার্কিংয়ে যারা রয়েছেন, যারা টাকা নিচ্ছেন, তারা স্পষ্ট করছেন যে তারা নামমাত্র, কারণ তাদের মাধ্যমে টাকাটা পৌঁছে যাচ্ছে বিভিন্ন ব্যক্তির কাছে, এবং কাদের কাছে পৌঁছেছে তারা কিন্তু নাম বলতে চাইছেন না, বা তারা আড়াল করার চেষ্টা করছেন। এমনকি তারা নাম জানলেও তারা ক্যামেরার সামনে সে বিষয় নিয়ে কোনো মুখ খুলতে চাইছে না, প্রকাশ্যে আনছেন না। এবং আপনাদের জানিয়ে রাখি, পার্কিং তোলাবাজিতে রুষ্ট মুখ্যমন্ত্রী, শাসক নেতাদেরই কড়া বার্তা মমতার। পার্কিং তোলাবাজিতে যেখানে রুষ্ট মুখ্যমন্ত্রী, গড়িয়াহাটের সব তথ্যই মুখ্যমন্ত্রীর নজরে। মুখ্যমন্ত্রীর কড়া বার্তায় কি পড়বে রাশ, এটাই তো প্রশ্ন উঠছে। কারণ পার্কিং তোলাবাজিতে রুষ্ট মুখ্যমন্ত্রী। আবারও যাবো অমিতের কাছে, কিন্তু তার আগে একবার আপনাদের শুনিয়ে দেব গতকাল মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছিলেন। ইল্লিগাল পার্কিং জোন, এরা পুলিশ নেতাদের টাকা খেয়ে অনেক জায়গায় ইল্লিগাল পার্কিং জোন তৈরি করেছে। আমি যেমন আলিপুরে সম্পন্ন একটা করে দিয়েছি, সেই রকম হাতিবাজার এরিয়া ওখানে একটা করে দিলে, মানে সাউথ নর্থ বেহালা একটা ইল্লিগাল পার্কিং আছে, ভেঙে দিতে হবে। কেউ কেউ টাকা খেয়ে ইল্লিগাল পার্কিং দিয়ে দিচ্ছে, এবং সবচেয়ে বেশি ইল্লিগাল পার্কিং আজকে বিজেপির আছে। ইফ আই এম নট রং, আমি উইদাউট ইনভেস্টিগেশন কোনো কথা বলি না। কত ইল্লিগাল পার্কিং আছে আমি বিনীতকে বলবো কলকাতায় আমায় দিতে, আর রাজারহাটে, নিউ টাউনে, হাওড়ায় কত আছে মনোজ আমায় দেবে। আসানসোল থেকে শুরু করে দুর্গাপুর থেকে শুরু করে সেইগুলো লিগাল পার্কিং হওয়ার উপযুক্ত জায়গা কিনা আমায় বলতে হবে। যদি লিগাল হয় টেন্ডার প্রসেসে যাবে, সেন্ট্রাল ওয়াইজ টেন্ডার হবে, এবং টেন্ডার করে এটা মেয়র নিজে দেখবে, দেখে রিপোর্ট দেবে, করে আমাকে পুরো লিস্ট 15 দিনের মধ্যে দিতে হবে। গড়িয়াহাটের সব তথ্যই মুখ্যমন্ত্রীর নজরে। অমিত, মুখ্যমন্ত্রী তো কাল এটা বললেন, আজ কি অবস্থা? দেখো, মুখ্যমন্ত্রী গতকাল হুঁশিয়ারি করার পরও বা মুখ্যমন্ত্রী গড়িয়াহাট বা অন্যান্য জায়গায় যে বেআইনি পার্কিং নিয়ে উষ্মা প্রকাশ করার পর বা ক্ষোভ প্রকাশ করার পরও আজকেও একইভাবে গড়িয়াহাটের ব্রিজের নিচে যে সমস্ত জায়গায় অবৈধ পার্কিং চলছিল, সে আজকেও কিন্তু সেই একইভাবে কিন্তু অবৈধ পার্কিং রয়েছে। তবে যারা এই পার্কিং চালায়, অর্থাৎ যারা সকাল থেকে অবৈধ অমিত, এখানেই তোমার থেকে জানার চেষ্টা করব যে গড়িয়াহাটে কি আজও পার্কিং অভিযান চলছে? একেবারেই দেখো, অবৈধ পার্কিং কিন্তু আজও কিন্তু ওখানে অবাহাল তবিয়াতে রয়েছে। শুধুমাত্র যারা এই পার্কিংয়ের টাকা নেন এবং টাকা পৌঁছে দেন প্রভাবশালীদের কাছে, সেই মুখগুলো কিন্তু আজকে নেই। সকালে আমাদের ক্যামেরা সেখানে এলাকাতে যেতেই তারা গা ঢাকা দিচ্ছেন। গা ঢাকা দিচ্ছেন শুধু তাই নয়, ওই এলাকাতে যারা ফুটপাতে যারা থাকে, যেমন দুজনকে আমরা যারা পেয়েছিলাম, যারা এই মুহূর্তে বিভিন্ন গাড়ি থেকে যারা টাকা নিচ্ছেন, তাদের কাছে আমরা তাকে চেঞ্জ করেছিলাম। তারা বলছেন যে আমাদেরকে শুধুমাত্র খাওয়ার টাকা দেওয়া হয় এবং তার বিনিময়ে আমরা কাজ করি, কিন্তু এই টাকা কার কাছে পৌঁছে যাচ্ছে তারা সে বিষয়টা জানে। কিন্তু সেই টাকা বিভিন্ন ব্যক্তির কাছে পৌঁছে যাচ্ছেন, কারণ তারাই অন ক্যামেরা, এই ব্যক্তি অন ক্যামেরা আমাদের সামনে বলছেন যে বিভিন্ন জন কিন্তু আমাদেরও নজর থাকবে। বেআইনি পার্কিং এ পুলিশি তৎপরতা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর পদক্ষেপ। কলকাতার বিভিন্ন এলাকায় পুলিশি অভিযান, কলেজ স্ট্রিট ও বিবেকানন্দ রোডে অভিযান, যেখানে রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িতে কাঁটা। অর্থাৎ মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর পদক্ষেপ চোখে পড়ছে, যেখানে বেআইনি পার্কিং এ পুলিশি তৎপরতা। কলকাতার বিভিন্ন এলাকায় আজ পুলিশি অভিযানের ছবি ধরা পড়ে। কলেজ স্ট্রিটের ছবি একদিকে যেমন আপনাদের দেখাচ্ছি, তেমন অন্যদিকে দেখুন বিবেকানন্দ রোড, বিভিন্ন জায়গায় পুলিশি অভিযান, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর পদক্ষেপ এবং রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িতে কাঁটা। দেখুন সেই ছবি।